আসসালামু আলাইকুম। দেখেন আমরা চলে আসছি এই মুহূর্তে দরগার মেলায় মাজারে। প্রচুর লোক আসলে আজকে হলো গিয়ে আপনার ভরা মেলা, তো এই জন্য দেখেন আজকে অসম্ভব পরিমাণের লোক। হ্যাঁ, বাগেরহাটের ঐতিহ্যবাহী নাকি? হ্যাঁ হ্যাঁ, বাগেরহাটের ঐতিহ্যবাহী দরগার মেলা। ও আসলে আমার লাইফের ফার্স্ট, আমি কখনো বড় মেলায় আসিনি, তো এইবারই আসলাম। আসলে সব জায়গায় লোকজন প্রচুর। ও এটা কি হচ্ছে? মেলা কয়দিন হবে আপু? বোধহয় এক সপ্তাহ থাকবে। আজকে ভরা মেলা তো, যাই হোক এটাও কিন্তু একটা আসর হচ্ছে মেবি। এটা কি হচ্ছে? আসর। হ্যাঁ চলো চলো। আসলে আমরা মেলার উপরে মানে মাজারের ঘাটে যাচ্ছি আর কি, তো প্রচুর লোক ছিল ওই পাশে, তো আসলে প্রচুর লোক। তো আসলে ক্লিয়ার আছে কিনা, লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবাই লাভ ও রিঅ্যাক্ট দিবেন। এদিকে কি লোক আছে? এদিকেও কিছু হচ্ছে, চলো নাকি? হ্যাঁ, আমার না নিয়ে চলে গেলেন। না না আপু, আপনারা তো বলছিলাম আপনারা আসতে। রিমি ইসলাম আপু, আপনারা তো আসতে বলছিলাম যে আপনি আসেন, কিন্তু আপনি তো আসেন নাই, তাই না? আপনি বললেন কি কয়দিন থাকবে, আর আজকে আসলে ভরা মেলা আমিও আসবো এটা জানতাম না। হ্যাঁ, তো আপনার ভাই বলতেছে যে চলো, হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো যে আমরা আসবো, তাই আর কি। নাম নাম হাওয়াই মিঠা। আজকে কি লিখছে রিমি আপু? কি লিখছেন আমি দেখতেছি না কেন। আচ্ছা, আজকে যাবে বলছো? ও না, আজকে যাব আসলে কি আমি জানিও না, এই মাত্র তো আসলে ঠিক হইলো। হ্যাঁ, যে আমরা আসবো আর কি। আমি কই? হ্যাঁ মা, আমি ইয়ে যাব। তুমি আব্বুর হাত ধরো, রাখো, আমরা এই নিচে দিচ্ছি মামানি। তো দেখেন আসলে আজকে যে এত লোক, আর কত লোক যে বেরোচ্ছে আর ঢুকতেছে। হ্যাঁ কেন? দেখেন ঘাটের কাছে কিন্তু আমরা এখন কি বসবো যাবে। ও এখানে কি আছে তাই? আচ্ছা, আম গাছে কিন্তু প্রচুর আম ধরেছে, কি দেখা যাচ্ছে? না একটা হ্যালো বলো সবাই রে। আসলে এত লোক প্রচুর লোক। এই যে রিমি আপু মিস করলো তো আমাদের সাথে না এসে আজকে। হ্যাঁ, আমরা তো তাকে নিয়ে আসার জন্য ব্যস্ত ছিলাম, তাই না? সে তো ট্রিটের ভয়তে আসে নাই, আমরা নাই খাওয়াইতাম তো কি হয়েছে। আপু কি বলে আপনারে বুঝছেন যে আপনি নাকি খাওয়ানোর ভয়তে আসেননি? না, আজকে আমি একটু যাবো ওইদিকে। যাবা? চলো। আসলে আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী দরগার মেলা, 7 দিন ব্যাপী এই দরগার মেলাটা। হ্যাঁ, তো আজ ভরা মেলা, আমরা চলে আসলাম। তো আসার পথে
মেলাতে মানে যেখানে দোকানপাটের স্টল হয় আর কি, এত প্রচুর মানুষ মানে বলার বাইরে। এর ভিতরে যে আসলে পাড়া দেওয়ার কোনো জায়গাই নাই। আর তারপরে হচ্ছে আজ যেহেতু ভরা মেলা, পূর্ণিমার দিন, বিভিন্ন দূর দূরান্ত থেকে যে বাসগুলো আসছে রোডের দেখলাম প্রচুর, মানে গাড়ি রাখার কোনো জায়গাও নাই। আর দরগার মেলাকে ঘিরে এই দরগার যে মাজারের যে কি দিঘিটার চারপাশে যে ঘাটগুলো আছে, প্রত্যেক ঘাটে প্রত্যেক বাড়িতে প্রত্যেক আর কি ওই আপনার কি বলে মাজারের যে খাদেম এনাদের বাসায় আসর মিলছে আর কি। হ্যাঁ, আসলে আসরগুলো না দেখলে বোঝা যাবে না কেমন হয়। তো আমি একটু দেখাচ্ছি, তো কেমন লাগে দেখতে একটু দেখায়। হয়তো এরা জায়গা পায় না, পুকুর পাড়েই বসে পড়েছে দূর দূরান্ত থেকে এসে। তো ইতি এদিকে আসো তো, একটু সামনে চলো তো। হ্যাঁ, এই হচ্ছে দরগার মেলার আসল রহস্য আর কাহিনী আজকে আমরা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সাথে থাকুন, আসলে দেখতে পারবেন যে দরগার মেলাতে কি হয়। এই হচ্ছে একটা আসর মিলছে, আসরটা হচ্ছে এই যে এরকম। আমরা ফার্স্টেই একটা আসর দেখালাম, এনারা হয়তো কোনো খাদেমের বাসায় জায়গা পায় নাই, যার কারণে পুকুর পাড়েই বসে পড়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে একটা আসর। এটা দরগার মেলা আছে পূর্ণিমার দিন, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে, এসেই আর কি যে যেখানে পারছে বসে আসর মিলাইছে। হ্যাঁ, তো আমাদের ইতিও চলে আসছে। ইতি আসলে জীবনের ফার্স্ট, ও কোনোদিন দেখে নাই, তো আজকে ও দেখে খুবই এক্সাইটেড। সাথে মিতুও আছে। হ্যাঁ মিতু, তোমার কেমন লাগতেছে? আসলে আমাদের বাড়ির পাশেই দরগা, বাট মেলাতে আমাদের আসা হয়, বাট স্টল পর্যন্ত আসি, আমরা ভিতরে কখনো আসিনি। তো এসে আজকে এটা আমি আসলে জানতাম, ছোটবেলায় আমি যখন আসি তখন দেখছি যে এরকম এ ধরনের, না প্রতিবারই আসি, বাট স্টল পর্যন্ত এসে ওই যে নাগরদোলা মিষ্টি খাওয়া এই পর্যন্তই, কিন্তু বাট কখনোই এই ধরনের সিচুয়েশন তেমনভাবে দেখা হয় নাই বড় হওয়ার পর থেকে। আমি মেবি যখন 8-এ পড়ি তখন এসে একবার এভাবে দেখছিলাম, তো আমি জানি, এই জন্য তোমাদেরকে আজকে নিয়ে আসলাম এগুলো দেখানোর জন্য। তো এই হচ্ছে আমাদের দরগার যে মেইন হচ্ছে আপনার দিঘির যে ঘাট। হ্যাঁ, এই যে দিঘির যে মেইন ঘাটটা, এই ঘাটের পাশেই একটা আসর। সে আসরটা হচ্ছে এই যেই। হ্যাঁ, আবার দেখবেন কেউ কেউ মোমবাতিও আসলে ঘাটের যে পাশে আছে, এই যে মোমবাতি জেলে রেখে গেছে। হ্যাঁ, আপনারা কেউ যদি চান যে একটা মোমবাতি নেবেন, তা আমি এখান থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, নিয়ে এসে আপনারা নিতে পারেন। ঠিক আছে, আসলে এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে, যারা পরিচিত কেউই দেখা যাচ্ছে না, সবাই অপরিচিত। আর আমাদের বাগেরহাটের আসলে তেমন কেউ উপরের দিকে আসে না, সবাই আসে হচ্ছে আপনার দূরে যারা তারা। হ্যাঁ, আমার মনে হয় কাকি এরকম করতেছে কেন বুঝি না, কিন্তু তারপরেও ঠিক আছে। এটা কি ধরনের আর কি ইবাদত এটা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু উপরে যাই, উপরে যে আরো একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে আপনারা সঙ্গে থাকুন, কিছু কমেন্ট করুন। হ্যাঁ, আপনারা কিছু কমেন্ট করুন। আসলে দেখেন, এই ইতি আসো 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 আসো, দেখো তোমার কেমন লাগতেছে? এক্সাইটেড। তুমিও কি ওই কাকিমার পাশে বসবা নাকি? আচ্ছা, এই আরো একটা বিষয় আছে, কেউ যদি চায় যে এই দরগার পুকুরে ইয়ে করবে, দরগার যে আর দিঘিটা আছে, দিঘিতে কেউ মাছ ছাড়বে, শিঙ্গি মাছ ছাড়বে। আসলে এখানে সেই শিঙ্গি মাছগুলো পাওয়া যায়। এই শিঙ্গি কত করে কাকা পিস? 10 টাকা করে পিস। হ্যাঁ, আপনারা যদি কেউ চান যে এই শিঙ্গি মাছগুলো এই দিঘিতে ছাড়বেন, তা আশা করি ছাড়তে পারেন। আর যদি কেউ এখন আমাদেরকে বলেন আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিতে পারি, কমেন্টে জানান কার এই শিঙ্গি মাছগুলো আসলে দিঘিতে ছাড়তে হবে মানত করে। হ্যাঁ, তো মানত করলেই আমরা নিজেরাই এখান থেকে মাছ কিনে দিঘিতে ছেড়ে দিব। কমেন্ট করেন। হ্যাঁ, দিঘিতে সুন্দর একটা এই যে আম গাছ আছে, আম গাছে প্রচুর আম হয়েছে। আসলে আপনারা যখন এইখানে আসবেন তখন আমও পেড়ে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এতে আসো, আমরা উপরে একটু সিচুয়েশনটা আসলে আমরা একটু ক্যামেরা বন্দি করতে চাচ্ছি। আসো চলো দেখি। মাজারের মধ্যে আসলে এখানে তেল বিক্রি হচ্ছে। হ্যাঁ
আসলে এখানে নেট কালেকশনটা কেমন জানি না, বুঝতেছি না। যদি সোলো দেখায় অথবা আপনাদের দেখতে যদি অসুবিধা হয় একটু কমেন্টে জানাবেন প্লিজ। এটা হচ্ছে আমাদের দরগার মেইন যে গেট, সেই গেটটা সাজসজ্জায়ও ভরপুর আছে। সব জায়গাতেই আসলে খুব লাইটিং করা আছে, লাইটিং করছে, আসলে দেখতেও খুব সুন্দর লাগতেছে। এই হচ্ছে আমাদের দরগার মেইন গেট। মেইন গেট থেকে ঢুকেই দেখতে পারবো আসলে আমাদের যে মাজার শরীফ খান জাহান আলীর যেখানে সমাধি, সেখানেই আমরা একটু তার সামনে আছি। হ্যাঁ, এখানে অনেক মা বোনরা আছে যারা আসলে বসে বসে কি বলবো, কি করে এটা আর কি, সেটাই করতেছে, জিকির আজকার করতেছে। হ্যাঁ, দূর দূরান্ত থেকে যে লোকগুলো আসছে সবাই আসছে, ভিতরেও অনেক লোক আছে। এখানে আসলে দেখতে পারবেন আসলে অনেক খাদেমদের কবর আছে, যেখানে আসলে ছুঁয়ে ছুঁয়ে মানুষ আশীর্বাদ নিচ্ছে আর কি, যেটা বলা যায়। হ্যাঁ, প্রচুর লোকের ঢল বাগেরহাটে। আসলে আজকেরা মেলার দ্বিতীয় দিন, ভরা পূর্ণিমা। আজকে প্রচুর মানুষের ঢল, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে। ঠিক আছে, এর ভিতরে আসলে আমরা একটু যাওয়ার চেষ্টা করতেছি, আপনারা সঙ্গে থাকুন। আর হ্যাঁ যাবো বাট হচ্ছে জুতাটা একটু ধরো। হ্যাঁ, আয় হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, পাশে, আমরা ভিতরে একদম যাবো না, আসো। আরে ভিতরে না, পাশে যাবো। আচ্ছা, পাশে দাঁড়া, এই জায়গায় দাঁড়া। হ্যাঁ, এই জায়গায় থাকো। বলি দেখিস, এখানে যারা যারা ভিতরে যায় আসলে এখান থেকে আগরবাতি, তারপরে এই যে কি রুয়াবজা না কি কই ভুল বলেছি, এই কি জানো এটা ভাই, এটা কি জানো? গোলাপ জল, যেটা গোলাপ জল আছে আসলে সেটাই ভিতরে এগুলা দেওয়া হয়। আসলে আমরা মেইন গেট থেকে ঢুকতেছি, আপনারা একটু সাথে থাকুন, দেখার চেষ্টা করতেছি। আসলে আজ হচ্ছে ইতির মোবাইল, তারপরও আমি সাথে আসছি, আমি করতেছি, কারণ হচ্ছে মেয়ে মানুষ, ও আসলে এগুলা ভালোভাবে বলতে পারতেছে না, কি কোথাও আসলে আগে আসে নাই, চেনেও না, ও ফার্স্ট আসছে। এই হচ্ছে তাবিজ বাবা। আচ্ছা, ওই পাশে চলো। এই আমরা ঢুকলাম হচ্ছে আপনার মেইন গেট থেকে মাজারের যে পাশে আর কি, পাশে যে সাইডে, সেই সাইডের অংশে আছি। হ্যাঁ, এইখান থেকেও আসলে যেখানে খান জাহান আলীর সমাধি আছে ওটা দেখা যাবে, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, আর লাইভটা ক্লিয়ার কিনা আসলে সবাই একটু জানাবেন। পাপন খান ভাইয়া কখন আসবে? হ্যাঁ, চলে আসবো, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। এই যে এখানে আছে যে খান জাহান আলীর সমাধি, হ্যাঁ, আমরা তার সাইডেই আছি। আজকে হচ্ছে ভরা পূর্ণিমা, যে কারণে হচ্ছে সবাই এখানে যে যা মানত করে আসলে এখানে এসে এই দিনকারা দেওয়ার চেষ্টা করে। আর হচ্ছে যাদের এদিন আসার নিয়ত থাকে, এখানে নিয়ত করে সবাই চলে আসে। হ্যাঁ, এই পূর্ণিমার দিনে এটাই হচ্ছে বাগেরহাট খান জাহান আলী বা বাগেরহাটের ঐতিহ্যবাহী যে আমাদের দরগার মেলা, সেই দরগার মেলার অংশ। এইখানে হচ্ছে আপনারা এইখানে দেখতে পারতেছেন যে জায়গাটা আসলে চার কোণা। হ্যাঁ, মাজারের যে স্তম্ভর যে চারটি কোণা আছে, সেই কোণায় আসলে কিছু মানত করে বা কিছু চাওয়া বা হচ্ছে আসলে এখানে মহিলারা কিছু বলে আর কি, বা মানত করার পরে এখান থেকে কিছু চাই। হ্যাঁ, সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই দৃশ্য। হ্যাঁ, এরপরে আপনারা আরো পাশে একটু পাশেই ঘুরলে দেখতে পারবেন যে আসলে এইখানে এই ধরনের সিচুয়েশন। হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে ধর্মপ্রাণ যে মুসলমানরা তাদের আর কি ধর্মকে অবলম্বন করেই যেভাবেই পারে সে সেভাবেই আর কি জিকির আজকার করতে থাকে। হ্যাঁ,
এটা আসলে ইতি কখনো দেখে নাই, তাও আজকে ফার্স্ট টাইম এসে আসলে এটা দেখতে পাচ্ছে। আমার মনে হয় ও খুব এক্সাইটেড, কি তাই না? তুমি কি খুব এক্সাইটেড? আচ্ছা, আসলে আমরা একটু সামনে যে আর একটু দেখি, যেখানে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব আসলে খুঁটিনাটি বিষয়টা, যেটা ছোট্ট একটু না দেখালেই নয়, ছোট ছোট বিষয়গুলা। হ্যাঁ, যাদের অনেকেই আছে যারা দূর দূরান্তে বসে আছেন, দেখতে পারতেছেন না। হ্যাঁ, আর তারা একটু দেখতে পারেন। এই দেখেন, এই হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার খানজাহান আলীর যে সমাধি, তার পায়ের কাছে আর কি, পায়ের কাছে যে পাশটা, পায়ের পাশ যে পাশটা আর কি, ওই পাশেই এই ধরনের যে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে সবাই একটা আসন বা হচ্ছে আপনার জেকের আজগার করতেছে। হ্যাঁ, সেইভাবে আর কি। আপনারা আরও একটু দেখতে পারবেন। আমি আপনাদেরকে আগেই বলছি যে স্তম্ভর যে 4টি কোণা আছে, 4টি কোণা ধরে আসলে সবার মানত, তারপরে চাওয়া পাওয়া, কিছু আশা আকাঙ্ক্ষা যেখানকার ধরেই সবাই, এই যে দেখতেছেন সবাই ধরেই আসলে এইগুলা করে। হ্যাঁ, তো আসলে কি বলবো, যার যার মানে মনের ধার্মিক বিষয়, যে যে যা বিশ্বাস করে সেভাবেই পরিচালনা করে এখানে এসে। তো আমরা একটু চতুর্পাশ মানে ঘুরে আসলাম। এটা হচ্ছে আপনার পশ্চিম পাশ দিয়ে যাচ্ছি। তো এইগুলো আসলে প্রচুর মানুষ, প্রচুর লোক, আশেপাশে হাঁটার কোনো জায়গাও নাই, এত লোক এখানে কিন্তু যে চারটা। হ্যাঁ, আর যারা আসলে জানে না যে খানজাহান আলীর যে 4টি শালিক ছিল, হ্যাঁ, তাদের কবর হচ্ছে এটা আসলে যারা দেখেন নাই তারা দেখে রাখেন, আসলে কখনো এখানে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে পশ্চিম পাশে, খানজাহান আলীর সমাধির পশ্চিম পাশে এই যে 4টা স্তম্ভ দেখতে পারতেছেন, এই 4টা স্তম্ভ হচ্ছে শালিক পাখির কবর। এই চারটা হচ্ছে শালিক পাখির কবর। এটা হচ্ছে খানজাহান আলীর স্তম্ভ বা মাজারের যে পশ্চিম পাশে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে করে বের হয়ে যাব। আমরা একদম যে মাজারের ভিতরে ঢুকবো না, আসলে এখানে ঢোকাটা খুবই টাফ ব্যাপার। আর তারপর হচ্ছে এখানে ক্যামেরাটা না নিয়ে যাওয়াই বেটার, আমরা পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই পাশে হচ্ছে খানজাহান আলীর এক সাহাবীর কবর, যিনি শহীদ আছেন এখানে পশ্চিম পাশে। আর এই কবরের পশ্চিম পাশেই হচ্ছে আপনার মসজিদ। আমি এইখান থেকে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আপনার পশ্চিম পাশে, হ্যাঁ, যেখানে পশ্চিম পাশে যে আপনার ইয়ে থেকে দেখা যায়, এই হচ্ছে আপনার সমাধি। হ্যাঁ, তারপর আমরা একে একে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা যে স্তম্ভ দেখছিলাম, সেই স্তম্ভর 4 নম্বর স্তম্ভ, এটা চতুর্কোণা থেকে ঘুরে আসলাম। এখানে দেখছেন আপনারা একরকম তেল, যে তেলটা হচ্ছে সবাই নেওয়ার চেষ্টা করতেছে মাথায়। তারপরে হচ্ছে যে যেভাবে পারতেছে সে তার মনের আবেগ অনুভূতি সব এখানে প্রকাশ করতেছে। হ্যাঁ, একটু ঘুরলে এই পাশে দেখা যাবে সবাই জেকে রাজগীর যে ভাষায় যেভাবে বলতেছে, সবাই সেভাবে আর কি প্রকাশ করতেছে মনের কথা। আসলে লাইভটা কতটুকু ক্লিয়ার আমি বুঝতে পারতেছি না, এখানে নেটের খুব সমস্যা। তো আসলে আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা একটু প্লিজ কমেন্টে জানাবেন যে লাইভটা আসলে ক্লিয়ার কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি, আপনারা একটু দেখতে থাকেন, বাট কমেন্টে জানিয়েন যে আসলে লাইভটা ক্লিয়ার আছে কিনা। একে একে বের হয়ে আসলাম। আমরা সবাই ঢুকিনি, এখানে মিতু বসা ছিল, আর ঢুকিনে আবার জুতাটা বের করে রেখে গেছিলাম। হ্যাঁ, আসলে এখানে একজন এক এক রকম বক্তব্য দিয়েই যে কি রাজগার করতেছে, যা হচ্ছে ভিত্তিহীন।
হ্যাঁ, ইসলামে আসলে এই ধরনের সংস্কৃতি আসলে খুব মানে বাগেরহাটেই দেখা যাচ্ছে নিতান্তই। আসলে এই দেখতে পারতেছেন আমাদের এখানেও একটা আসর, যেখানে বসে আছে অনেক মুরব্বীরা। হ্যাঁ, উনি যেটা বলতেছেন তারা সেভাবে কাজ করতেছেন। আসো আসো, ওদিকে যাই। এদিকে গেছে না? আচ্ছা, না 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 না, এদিকে তা না। এদিকে আসলে এই যে আপনার মেইন গেট থেকে ঢুকলেই দেখা যাবে দুই পাশের পথে সব হচ্ছে আপনার ভিক্ষুক, যেটা বলে ভিক্ষুক বসা। হ্যাঁ, সবাই যে যা পারতেছে সে 1 টাকা 2 টাকা 3 টাকা করে এখানে দান করা হয়। তো এখানে প্রচুর লোক, যেখানে আপনি যদি একজনকে দেন দেখবেন কি পারবেন না, আরও 10 জন এসে হাজির হয়ে যাবে এখানে টাকার জন্য। তো এই হচ্ছে সেই পথটা, মেইন ডোর, যে মানে মেইন যে গেটটা সেই গেট। আর আমার এই যে গেটের বাম পাশেই দেখা যাচ্ছে যেখানে খান জাহান আলীর সমাধি। তো দেখেন, দেখেন আমরা এখানে ইতিমধ্যে একটা এটা নাগিন বলে না, আসো তো একটু দেখে আসি, এদিকে আসো। ইতিমধ্যে এক নাগিন বসে আছে দেখতে পাচ্ছি এখানে, খুবই মানে তার একটা মাথায় আর কি। তো আসলে দরগার মেলা আসলে আমি বুঝলামই না এই মেলাটাই কেমন ধরনের মেলা। হ্যাঁ, আপনারা না আসলে বুঝবেন না। এখানে হরেক রকম মেলা, এখানে হাজার হাজার মানুষ যারা দূর দূরান্ত থেকে এসে বিশ্রাম নিচ্ছেন, আর ঢোল তবলা আর হচ্ছে আপনার মোমবাতি এইগুলা নিয়েই আসলে সবাই পড়ে আছে। তো চলো চলো, তো আসলে আপনারা যারা আসবেন বা আসতে চাচ্ছেন তারা চলে আসবেন। হ্যাঁ, এসে আসলে আমাদের বাগেরহাটের যে ঐতিহ্যবাহী যে দরগার মেলাটা অবশ্যই দেখে যাবেন, উপভোগ করবেন। কারণ আসলে এই ধরনের মেলাতে মন ভালো হয়ে যায়। মানুষের যে মন মানসিকতা, একজন এক এক রকমের টেন্ডেন্সি, অনেক মানে কি বলবো, মানে বলার বাইরে মানুষ যে কত প্রকার হতে পারে, তো এখানে আসলে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখবেন তাবিজ বাবার অভাব নাই। হ্যাঁ, আর হচ্ছে আপনারা যে কিভাবে কিভাবে কাউকে ঠগিয়ে কিভাবে কি করা যায়, হ্যাঁ এখানে আসলেই দেখতে পারবেন। আমরা এই চলে আসছি হচ্ছে আপনার দিঘির সাইডে এইখানে দরগার মেলার সব থেকে বড় বিখ্যাত একটা জিনিস, যে জিনিসটা আসলে আপনারা এই সময়টা পাওয়া যাবে। হ্যাঁ, যেটা না নিলেই নয়। ওই কিরে মধু, এই মধু উঠাও। এটা হচ্ছে আপনার পাখা, এটা হচ্ছে রসমালাই। হ্যাঁ, এই দরগায় যারা আসবেন তারা আসলে গরমের জন্য পাখা কিনে নিয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাটফল। এই কলা সামান্য 200 টাকা। আরে উনি ভাবছে কি আমরা বুঝছি আরে উনি ভাবছে কি আমরা ওই গাড়ি রেখে আইছি, যে মানে আপনার বাসে আসছি। রাখো চলো আরে আসো, চলো সামনে আরো পাবনি। ওই কিরে রসমালাই মধু সামনে চলো। আসলে একটু উপভোগ করলাম, মজা। এটা হচ্ছে পুকুরের সাইড, যেখানে অনেক মানুষ। এটা তো মানে উত্তর সাইড, বাট মেলার যেখানে স্টল ওখানেও অনেক প্রচুর লোক। মাজার থেকে নামতে যে দুই সাইডের দোকানগুলো, মানে পা দেওয়ার কোথাও কোনো জায়গা নাই, এত লোক। মিতু, তোমার কেমন লাগতেছে? খুব ভালো। আগে কি প্রথম? আসলে মিতু ভরা মেলায় এই ফার্স্ট আসছে। হ্যাঁ, ও আগে কখনো আসে নাই। আমি ইতিমধ্যে আগেও একবার বলেছি, ইতিও আসে নাই কোনোদিন, এই ফার্স্ট। তো ওদের খুবই ইচ্ছা
মানে আমাদের বাসার কাছেই দরগার মেলা, কখনো আসা হয় না, তো এবার একটু ওরা দেখতে চাচ্ছে, তাই আসলে দেখানো। তো এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যাবে। আর বিশেষ করে মাজারের যে দিঘির কাছে যে বাতাস, এই বাতাসে আসলে মনটা ভালো হয়ে যাবে এমনিতেই। তো আমি আপনাদেরকে বলবো, আমরা বাগেরহাটে থাকি সেহেতু সবাইকে দাওয়াত, বাগেরহাটের দরগার মেলায় সবাই আসবেন। হ্যাঁ, বাগেরহাটের দরগার মেলায় আসবেন, এসে সব কিছু ঘুরে ঘুরে দেখবেন। হ্যাঁ, এখানে সব কিছুই পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে দরগার পশ্চিম পাশে, যে পশ্চিম সাইডে দেখবো যে ওদিকে কি হচ্ছে। আমার গাড়িটা দেখিস, তুমি একটু ধরো তো, কথা বলো। এটা হচ্ছে পশ্চিম পাশ। আচ্ছা, আমরা পশ্চিম পাশে কি হচ্ছে আসলে জানিও না। পশ্চিম পাশে কি হচ্ছে না, পরে আগে না কি আছে জানি না। তারপর একটা কস্তুরি ট্যাবলেট খেতে দিব ভাইয়া, যদি মন বলে আমাকে দাম দিবেন 100 টাকা। বা ওষুধটা তৈরি হয়ে গেল, যদি মন বলে বিবেক বলে দাম দিবেন 100 টাকা। ব্যথার জন্য হাড়ে ব্যথা করে, মাজাই কোমরে ব্যথা করে, ধীরে ঝাঁটে ব্যথা করে, আসলে এলাকা লেগে না, ওটা মাথা পরে খাবো। আর ভিতরে যাই দেখি কি পাওয়া যায়। আরো ব্যথার জন্য মাজাই কোমরে ব্যথা, গিরের ভিতরে ব্যথা, যদি মন বলে আমাকে দাম দিবেন 100 টাকা। মাজা কোমরটা ধরা, গিরেটা ধরা, যদি মন বলে যে চোখের সামনে দেখলাম শুনলাম আসলেটা তুললাম, আমাকে দাম দিবেন 100 টাকা। হ্যাঁ, চলে আসলাম আবারও। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পশ্চিম সাইডে, যে সাইডে খাদেমদের বাসা, আর সাইডে যে এখানেও দেখা যাবে যে রং বেরঙের দোকান, আর হচ্ছে বিভিন্ন ধরনের আসর, যেখানে আমার বাম পাশেই আছে এক খাদেমের বাসা, যেখানে কুমির থাকে সব সময়। হ্যাঁ, এখানে আসলে কুমির, আমিও আগে পরে যখন আসছি তখন এখানে দেখছি কুমির থাকে। কুমির হাত দিলেই 20 টাকা, 25 টাকা, 50 টাকা যে যার কাছ থেকে নিয়ে নেয়। এই হচ্ছে সেই খাদেমদের বাসা, যেখানে প্রতিনিয়ত মোটামুটি কুমির আসে আর কি। এই যে আমার বাম পাশে, হ্যাঁ এখানে কুমির ওঠে। বাট এখানে তারপরেও আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এইখানে এক খাদেম, যেখানে সাহাবিরা আর কি, যে সাহাবিরা খান জালালির খাদেম আর কি, যেটাই আর কি খাদেম, যে খাদেমগুলো আর কি আপনার খান জালালির পাশাপাশি থাকতেন। হ্যাঁ, তাদের কবরগুলো এখানে। এই কবরকে ঘিরেই আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের জেকে রাজগার, তাদের যেটা আর কি নিয়ম কানুন, হ্যাঁ, সেটা এখানে বসেই পালন করে। হ্যাঁ, এই যে একজন আছে সন্ন্যাসী, হ্যাঁ, যিনি আসলে তার বিভিন্ন রকম মোমবাতি আগরবাতি জ্বালিয়ে আর কি উনি উপভোগ করতেছেন, আপনারা সবাই দেখেন। আর এই পাশেও অনেক লোকজন বসে আছে। আর এই পাশে হচ্ছে আপনার একটা সিঁড়ির সাইড, যেখানে হচ্ছে হ্যাঁ এই ফুল ইয়েটা জুড়ে ফুল, এই যে পুকুরটা দিঘি, এই না 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 যাইতে পারবো না তো। আজ হচ্ছে এই পুরা যে দিঘি, এই দিঘিটার চারপাশে যত বাড়িঘর আছে, যত খাদেমদের বাড়িঘর আছে, সব বাড়িঘরেই এই অনুষ্ঠানগুলো আজ হচ্ছে আর কি। যারা দূর দূরান্ত থেকে এসে এখানে বসে বসে তারা তাদের যেটা বলে কি মজমা আর কি, হ্যাঁ, এনারা আর কি এটা করতেছে। তো চলুন আমরা এই বাসা থেকে বের হয়ে পরে যে বাসাগুলো আছে একটু দেখানোর চেষ্টা করি সেদিকে কি হচ্ছে। এর থেকে বড় বড় অনুষ্ঠান সামনে হচ্ছে, এমনকি ইন্ডিয়া থেকে যারা যে আমাদের সম্প্রদায়গুলো আর কি, তৃতীয় লিঙ্গের যে আর কি যারা আছেন, তারা এসেও এইখানে বড় ধরনের অনুষ্ঠান করে থাকেন এই দরগার মেলায়। তো সামনে আসলে তারা ওই ধরনের প্রোগ্রাম করতেছেন। চলুন আমরা একটু দেখতে থাকি। এটা কি লাইভটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাবেন, সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটাও জানাবেন। এটা হচ্ছে আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী দরগার মেলা। এই দরগার মেলাকে কেন্দ্র করে আজ এখানে হয়তো লাখের উপরে মানুষ হবে এখানে। হ্যাঁ, শুধু পুকুরটির চারপাশে যে বাড়িগুলো এটা ধরে। আর হচ্ছে আমি
নিচের সাইডের কথা তো বাদই দিলাম। ইতিমধ্যে একজন এই যে অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, আমরা মনে হয় চলে আসছি এক খাদেমের বাসায়, যে বাসাতে অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, এখানে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের বাড়ি, হ্যাঁ হ্যাঁ, এর থেকে সামনে আরও বেশি হচ্ছে। তো এখানে একটু ঘুরে আসি, দেখে আসি। আর এখানে যারা যা মানত করে এই দিনে এসে এখানে কেউ যদি খাসি বা হচ্ছে আপনার ছাগল জাতীয় যে খাসিগুলো আর কি মানত করে, এখানে এসে জবই দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, হ্যাঁ, আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে এইখানে যে ঢোল তবলা আর হচ্ছে আপনার কি বলবো মানুষের সমাগম। এখানে একটা আসর হচ্ছে, আসর। বিভিন্ন বয়সের মহিলারা, হ্যাঁ, বৃদ্ধ, তারপরে হচ্ছে আপনার অল্প বয়সী, সবাই এই হচ্ছে মেলা, এই হচ্ছে মেলা। দেখেন, একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন। এক হুজুর এসে এনাদের সাথে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এনাদের হ্যাঁ হ্যাঁ, ইতি তোমার না দরকার মেলা দেখার খুব ইচ্ছা ছিল। আসো আজ আমরা দেখি। আরো এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে এটা করার পরে যে যা রান্না করতেছে আর কি সবাই খাবে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে আসলে সবাই একটা কাফেলা তাবু করে আর কি এখানে শুয়ে আছেন। হ্যাঁ, না তোমাদের আসো আমরা, এইটা তো একটা গেল। এইটা হচ্ছে আপনার মাজারের প্রতি পাশের ফার্স্ট খাদেমের বাসার পরে যে খাদেমের বাসাটা সেটা। হ্যাঁ, এরপরে খাদেমের তো অভাব নাই এখানে। হ্যাঁ, আপনার চলেন, আমরা আরো দেখাচ্ছি সামনে আরো কি হচ্ছে। স্বপ্নের পৃথিবী, ও আচ্ছা, আপনাকে নিয়ে যাওয়ার কথা ছিল স্বপ্নের পৃথিবী। হ্যাঁ, তো আপনি চলে আসেন, আমরা কি ওয়েট করবো নাকি আপনার জন্য? আপনার এখান থেকে কত দূর, বাসা কত দূর? এটা আসলে ইয়ে থেকে অনেক নিচে। এইটা হচ্ছে দরগার মেলা। হ্যাঁ, আসলেই এই বাগেরহাটের এই ঐতিহ্যকে ধরে রাখছে সবাই। এটা হচ্ছে তৃতীয় খাদেমের বাড়ি, বাট এখানে কিছু হচ্ছে না। দেখি আমরা সামনে। এটা হচ্ছে আমরা এখন মাজারের যে পশ্চিম সাইডের যে মানে দিঘির যে আপনার দক্ষিণ না উত্তর, হ্যাঁ সরি, দক্ষিণ যে সাইড, হ্যাঁ এই সাইড থেকে হাঁটতেছি। হ্যাঁ, যে সাইডে দোকানের তো অভাব নাই, যেখানে সাধু সন্ন্যাসী সহ, হ্যাঁ, হরেক রকম মানুষ তাদের জীবিকার জন্য যা যা দরকার সব এখানে নিয়ে আসেন, এবং সাধু সন্ন্যাসীও আছেন এখানে, যারা জীবনভর আসলে এই পথেই আর কি পরিচালনা করতেছেন। হ্যাঁ, সেই সমস্ত সাধু এখানে আছেন। আজ হচ্ছে এদিকে ইতি কি হচ্ছে তাই দেখছো, একটা 3 পিসের দোকান। হ্যাঁ, ওইখানে সাপের খেলা হচ্ছে। না যাবো না, ওটা এমনি বাজাচ্ছে বাট দেখাবে না। ওটা হচ্ছে ওইখানে তাবিজ বিক্রি করবে।
না না, ওটা ওটা হচ্ছে বাজনা। দেখো সামনের মেলা দেখো। ওই জায়গায় কি হচ্ছে? আর আমি যেটা বলছিলাম ইতিমধ্যে বলছি, আসলে যারা ইন্ডিয়া থেকে আসে, হ্যাঁ, তৃতীয় লিঙ্গের যে ছেলে মেয়েরা, তো তারা যে প্রোগ্রামটা করে আসলে দরগার মেলাতে, এই ভরা পূর্ণিমাতে প্রত্যেক বছরই করে থাকে। তো আসলে আমার মনে হচ্ছে সামনে দেখা যাচ্ছে আজ মানে প্রোগ্রামটা ওখানেই করতেছে। আল্লাহ, একদম দেশাই। আমি তো। আসলে আমরা কোথায় আইছি? মানে এই হচ্ছে দরগার মেলার কাহিনী। এটা কোন ধরনের মেলা? এটা হরেক রকমের মেলা। কি আছে দেখাবা না? হ্যাঁ, এইখানেও আসর হচ্ছে, আসর ঢোল বাজনা দিয়ে এই যে গান। এরা কারা? না 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 হ্যাঁ? না না, কারা কই? ও, এখানে আরো আছে। হ্যাঁ ওই পর্যন্ত। চলো আমরা ওই বাসা বন্ধ দিয়েই ব্যাক করবো। হ্যাঁ, বেশি দূর যাবো না। আজ পাগল নাকি? ও, কি রাখি? হ্যাঁ, বুঝছি। বহু আগে। এই হচ্ছে আমাদের পশ্চিম পাশ, দিঘির যে পশ্চিম পাশ, সেই পশ্চিম পাশে এর প্রত্যেক বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানগুলা যে সেম আসর হচ্ছে, সেম আসর। ও আচ্ছা, দেখবা, আসো। এই দেখো না কেন? আইসি আসছি বলে আসবো। এই জীবনে। এই দেখো, আপনার দেখো। দেখো। ইতি আর মিতু তোমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? কি যে একটা মানে কি পরিবেশ পরিস্থিতি, আল্লাহ পাক জানে ভালো। যাক, আল্লাহ মাফ করুক, এইবারের মতনই শেষ, আমি আর আসবো না। আসো আসো, আস্তে আস্তে আস্তে। আমরা এখান থেকে বের হয়ে যাই। আসলে এইখানের যে অবস্থা, পরিস্থিতি ভালো না। আল্লাহ মাফ করুক, আর জীবনে আসতাম না। এই ভাই ভাই, যাই বলদ মানে পাক্কা বলদ। তোমরা ওর ছেলেগুলা বলতেছে আপনারা এই পরিস্থিতিতে আসলে আপনারা কারা কারা আসতে যাচ্ছেন বাগেরহাটের এই ভরা পূর্ণিমার এই দরগার মেলাতে, চলে আসবেন, সবাইকে দাওয়াত। হ্যাঁ, আসলে এখানে না আসলে বুঝবেন না। এখানে যেই আসবে তার মনটা ভালো হয়ে যাবে। এখানে মানে যার যে টেন্ডেন্সি সংস্কৃতি আর কি, যে যেভাবে যা পারে, হ্যাঁ, সে সেভাবেই করে। আনারস খাবা? হ্যাঁ, আসো, আনারস খাই। ভাইয়া কত করে? হ্যাঁ, এই পিস কত? পিস 50। আসো, লাইভটা শেষ করেই তারপরে খাবো নি। আসো।
বিতু আসো, ইতি আসো। এই হচ্ছে দরগার মেলার অবস্থা। তো এখান থেকে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। বাংলাদেশের শেষ সীমানা ইন্ডিয়া, এমনকি ইন্ডিয়ার বাইরেও, বাংলাদেশের বাইরে থেকেও লোকজন এখানে চলে আসে এই দরগার মেলাতে। সামনে না। তো যেখানে আরও একটা খাদেমের বাসা, যে বাসাতে আসলে কন্টিনিউ যে কুমির থাকে, সে এক বাসাতে আসছি। দেখা যাক এখানে কুমির দেখা যেতেও পারে, কারণ আমি অনেকবার এখানে আসছি, যেখানে দেখছি যে রাতের বেলাও এখানে কুমির ছোঁয়া থাকে। হ্যাঁ, 10, 20, 15, 20 টাকা দিয়েও ওই কুমিরের গায়ে হাত দেওয়া যায়। হ্যাঁ, এই আর একটা খাদেমের বাড়ি। হ্যাঁ, আমরা আসলে দেখি এই বাসাতে কি হচ্ছে। এই হচ্ছে দরগার মেলার আসল রহস্য। অনেকেই আসছে, বাট স্টল পর্যন্ত আসছে, বাট স্টলটা হচ্ছে দরগার নিচে আর কি, যে মাঠ আছে সেই মাঠে। আসলে উপরে অনেক পার্কটা ঘোরা হয় না, অনেকে দেখেন না, জানেন না। তো আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি কিছুটা। এখানে একটা আসর হচ্ছে, দেখতে পাচ্ছেন। এক মহিলা এখানে তাদের যে গান বলে, যে ভাষায় সেই গান গাচ্ছে। না না, যেহেতু কমিটির সিদ্ধান্ত একজন পুরুষ একজন মহিলা শিল্পী। হ্যাঁ, আসো আসো। হ্যাঁ, এখানে বাউল যে গানগুলো, সেই গানগুলো আর কি এনারা গাচ্ছেন। এখানে অনেক প্রকার মানুষ, অনেক সম্প্রদায়ের মানুষ। এখানে শুধু মুসলমান না, এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষও এসে থাকেন। এসে আর কি যে জিকির আজগার বা হচ্ছে আর কি তাদের যে মানত, সবগুলো এখানেই এক এক খাদেমের বাসায় বসেই সেগুলো পালন করতে থাকে। তো আমরা লাস্ট আর একটা খাদেমের বাসা দেখাবো, যেখানে বলছিলাম আর কি যে কুমির সবসময় থাকে, বাট এখানে গেলে এখন কুমির পাবো কিনা জানি না। আমি আগেও বলছি যে 2 বার আসার পরে আমি দেখছি রাতে কুমির থাকে। লাইভটা ক্লিয়ার আছে কিনা দরগার মানে দিঘির আমরা একদম পূর্ব পাশে, এই সাইডে নেট কালেকশনটা একটু স্লো, সিগন্যালটাও খুব কম পাচ্ছে। তো আপনারা ঠিকমতো লাইভটা দেখতে পাচ্ছেন কিনা আসলে একটু কমেন্টে জানাবেন। আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী দরগার মেলা, আপনারা না আসলে বুঝতে পারবেন না যে দরগার মেলার আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আর কি, ওনাদের যে সংস্কৃতি আর কি, যারা দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন মানতের উদ্দেশ্যে, বা এখানে এসে জেকে রাজগির করবে, হ্যাঁ, বা হচ্ছে আপনার বাউলি গান, এনারা আর কি এখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। তো এখানে আসলেই সব কিছু দেখতে পারবেন। তো এই হচ্ছে খাদেমের বাসা, যে বাসাতে আমি আগেই বলছি যে কুমির থাকে। তো দেখা যাক আসলে এখানে কুমির আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে এই যে আমরা এখানে দাঁড়াও, এই যে দেখাচ্ছি, এই যে সিঁড়ি বেয়ে নিচে নামতেছি। হ্যাঁ, এখানে একটা জায়গা আছে যেখানে হচ্ছে কুমির সবসময় এখানে এসে থাকে। হ্যাঁ, এইখানে থাকে, এই গাছটার গোড়ার এখানেই কুমির থাকে। বাট এই গাছটার এখানে এসে তো আজকে দেখতেছি উল্টো বিষয়। এইখানে হচ্ছে আসন লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আসন হচ্ছে। এই আসনের উদ্দেশ্য কি আমি জানি না, বাট ইনারাই জানে। এখানে মোমবাতি আর হচ্ছে আগরবাতি আর হচ্ছে আপনার যেগুলো সুগন্ধি, সেগুলোই আর কি এখানে রেখে সবাই আসন করতেছে। একই কালারের সাদা কাপড় পরে
হ্যাঁ, পিছনে হচ্ছে দেখা যাচ্ছে বড় দিঘি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা হচ্ছে আমাদের যে খাদেমের বাড়ি, এই খাদেমের বাড়িতে অনেক সময় কুমির থাকে। হ্যাঁ, এখানে দেখা যায় বিভিন্ন সময় আমি যখন আসি তখন দেখি এখানে কুমির থাকে। 10-20 টাকা, 15 টাকা, 100 টাকা দিয়েও মানুষ কুমিরের গায়ে হাত দেয়। হ্যাঁ, আমি হচ্ছে সেই খাদেমের বাসায় আর কি অবস্থান করছি। বাট এখন আজকে যেহেতু দরকার মেলা, ভরা পূর্ণিমা, এই পূর্ণিমায় দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আসছে তারা বিভিন্ন ধরনের আসর স্থাপন করছে। সেই দেখা যাচ্ছে এক মহিলা যারা আছেন তারা একই কাপড় পরে এখানে হচ্ছে আপনার আসন দিছে আর কি, যেটাকে বলে। তো সবাই দেখতে পাচ্ছেন আর কি, এখানে প্রচুর লোক আছে যারা বসে এনাদের আসনটা দেখতেছে। হ্যাঁ, এখানেও অনেক মুরব্বীরা আছেন যারা যে মুরব্বীরা আসলে বসে আছেন, বিভিন্ন ধরনের জেকে রাজগার করতেছেন। বিভিন্ন এনারা আসলে বাগেরহাটের লোক না, এনারা দূর দূরান্ত থেকে আসছেন। হ্যাঁ, পাশাপাশি কিছু এই পাশে রান্না হচ্ছে, যারা দূর থেকে আসছে রান্না করে রাতে খাবে। হ্যাঁ, বা এমনও লোক আছে যারা 2-3 দিন থাকবে। হ্যাঁ, উঠতে আসলে দেখা যাচ্ছে এই পাশেও একটা আসর হচ্ছে, গানের আসর, বাউল গানের আসর। এই দরগার মেলাকে কেন্দ্র করে না হলেও 300-র উপরে বাসাতে আপনার 300-র উপরে যে বাসাগুলো আছে এখানে, মানে 300-র উপরে অধিক বাসা এখানে, যে বাসাগুলোকে কেন্দ্র করেই এখানে বিভিন্ন আসর মজমা। হ্যাঁ, আসলে এগুলো এখানে সবাই দূর দূরান্ত থেকে এসেই এগুলো করতেছে। আপনারা না দেখলে বুঝবেন না যে আসলে এখানে মেলাতে কত রকম মানুষের ঢল। না, ওদের প্রোগ্রাম মনে হয় মেবি কালকে। আর ওই যে লাস্ট আমরা যেখানে আসলে ওই যে ইয়ে আছে, যে সামনে যে মসজিদটা আছে, আমরা এখন যেখানে যাচ্ছি এইখানে আমাদের খানজান আলীর যে সেই আঙ্গুলের যে ছাপটা আছে, আসলে ওইটাই দেখবো লাস্ট। ওটা দেখার পরেই আসলে আমরা লাইভটা কেটে ফেলবো। আর আপনারা যারা আসতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে খুব সহজেই আসতে পারবেন। বাগেরহাটে যে কোনো গাড়িতে আসলেই আপনারা ফার্স্টে দরগার মোড়েই নামলেই হবে। দরগার মোড়ে নেমেই দেখবেন আসলে মেলাটা আর কি দেখা যাবে চোখেই। আর হচ্ছে এটা হচ্ছে শর্মি আক্তার ইতির প্রোফাইল পেজ, যেটা হচ্ছে আপনার মনিটাইজেশন অন আছে, তাই সবাই পাশে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। যারা এখনও পেজটিকে বা প্রোফাইলটিকে আপনার ফলো করেন নাই, অবশ্যই ফলো করে দিবেন। আর সবাই দোয়া করবেন যেন আসলে সবাইকে নিয়ে আসলে পেজটা একটু বড় হয়। হ্যাঁ, প্রোফাইলটা বড় হয়। সবাই পাশে থাকবেন। হ্যাঁ, আমরা আসছি হচ্ছে উত্তর পাশে। আমরা পুকুর ঘুরতে মানে দিঘিটা ঘুরতে উত্তর পাশে চলে আসছি, এইখানেও খাদেমদের বাড়িতে বিভিন্ন ধরনের মজমা হচ্ছে। আর বিভিন্ন রকম মেলার যে আর কি আপনার স্টলগুলো থাকে। হ্যাঁ, কসমেটিক স্টলটা হচ্ছে নিচে, আমরা আসছি দিঘির চারপাশে। হ্যাঁ, এখানে শুধু খাবারগুলো পাওয়া যাবে, পানি পাওয়া যাবে, হ্যাঁ, চা বিস্কিট আইসক্রিম এগুলো পাওয়া যাবে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে খানজান আলীর যে আঙ্গুলের ছাপ, হ্যাঁ, একটা মসজিদে রাখা, বা একটা মসজিদের একটা পাথরে তার হাতের ছাপ আছে, আমি সেটা দেখাবো। তো আপনারা সাথে থাকেন, আমরা চলে আসছি। এই হ্যাঁ, এই যে হচ্ছে আমরা সেই মসজিদের ঢুকতেছি আর কি, যেটা হচ্ছে এটা হচ্ছে 2 গম্বুজ বিশিষ্ট একটা 6 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। যে মসজিদের এখানে হচ্ছে আপনার আঙ্গুলের যে ছাপটা, এই ছাপটা আছে। খানজান আলীর যে আঙ্গুলের ছাপ এইখানেই আছে। এইখানে জানো খানজান আলীর আঙ্গুলের ছাপ জানো কোথায়? খানজান আলীর আঙ্গুলের ছাপটা জানো কোথায়?